দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট তালতলা নলছিটি শহর। ১৬ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গা খানাখন্দে ভরা, খোয়া ও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তে, ফলে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। এদিকে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ব্যস্ততম সড়কটির দ্রুত সংস্কারের দাবি চালক ও যাত্রীদের। আমাদের ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো রিপোর্ট। দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি শহর থেকে তালতলা বাজার, মোল্লারহাট বন্দর হয়ে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ, পটুয়াখালী ও বরগুনা যাতায়াতে একটি অন্যতম ব্যস্ত সড়ক এটি। এছাড়াও উপজেলার ৮টি উন্নয়নের কয়েক লক্ষ মানুষের বিভাগীয় শহর বরিশাল ও উপজেলা শহরে যাতায়াতের একমাত্র পথ ও নলছিটি মোল্লারহাট সড়ক। ১৯৯৮ সালে আন্তজেলা ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে মোল্লারহাট বন্দরকে উপজেলা শহরের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপনে বর্তমান সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর স্বামী প্রয়াত এমপি জুলফিকার আলী ভুট্টো সড়কটি নির্মাণ করেছিলেন। এরপর কেটে গেছে ২৮টা বছর। নির্মাণের পর সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যেই ইট বালু দিয়ে মেরামত করলেও বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি দিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বৃষ্টিতে জলাবদ্ধতা, এই দুই কারণে ভোগান্তিতে এলাকাবাসী। বর্তমানে খানাখন্দে ভরপুর সড়কের অস্তিত্ব বোঝা দেয়। দীর্ঘদিন সংস্কার না হয় পায়ে হেঁটে চলাও দুষ্কর। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। পুরো সড়কে পিচ খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো হয়ে ওঠে দুর্ঘটনার কারণ। দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে সড়কটি রূপ নিয়েছে মরণ ফাঁদে। খানাখন্দে যানবাহনের চাকা আটকে মাঝে মাঝে উল্টে যায় যাত্রীবাহী অটো, আহত হয় যাত্রীরা। যানবাহনের ধীর গতির কারণে নষ্ট হচ্ছে কর্মকাণ্ড, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সড়কটি যেন অভিভাবকহীন ভাবে পড়ে রয়েছে। এতে চলাচলের পাশাপাশি ব্যবসা বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়ায় বিগত সরকারকে দুষছেন তারা। নলছিটি থেকে মোল্লারহাট পর্যন্ত অবহেলিত এই রাস্তাটা কয়েকবারই করবে, আমি যখন আমুক করতে দে নাই, ফের শুধু কাটিয়ে নিয়েছে আমাকে এই রাস্তা। এখন আমরা সবাই, জনগণের সবাই এই রাস্তা চায়, দয়া করে আমাকে এই রাস্তাটা যাতে হয় এই চেষ্টা সবাই করুন। এই রাস্তাটা জরুরি দরকার। ওই বরগুনার মানুষ, পটুয়াখালীর মানুষ, মোল্লারহাট, মহীশূর সব জায়গার মানুষ দরকার, তাহা আইসে আবার ফেরত দিয়েছে। উপজেলা থেকে আমাদের যে উপজেলার বর্ডার মোল্লারহাট থেকে মোল্লারহাট যাওয়ার একমাত্র রাস্তা এটা। এই রাস্তা হয়েছে, আমি তখন খুব ছোটো মনে আছে, ২০০৪ সাল ৫ সালে হবে। এরপরে আর এই রাস্তায় কোনো রকম কোনো কাজ হয় নাই। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত আমাদের এই রাস্তার সংস্কারের কোনো ব্যবস্থা করে। প্রায় ২২ বছর ধরে আমি এটা ভুট্টো সাহেব যে কাল একটু করছিল, রিপেয়ারিং করছিল, এরপর যে গেছে রাস্তা ওই যাওয়ায় এই ২০ বছর ধরে টোটাল এইরকম বাঙ্গায় খুব কষ্ট হইতে। সবাই কিছু দাবি না, দাবি শুধু ওই রাস্তাটার দাবি, যে রাস্তাটা হইলে আমরা এই কয়েকটা অঞ্চলের লোকজন খুব সুন্দর সুখে শান্তিতে চলতি, ব্যবসা বাণিজ্য কাম কাজ, শুধু রাস্তাটার জন্য খুব বেহাল অবস্থায় সবাই। এবার একটা রুগী লই যাইতে না, একটা ডেলিভারি রুগী রাস্তায় ওই ডেলিভারি হয়ে যায়, কারণ ওই শুধু রাস্তাটার জন্যে কোনো কাজ, একটা মোটরসাইকেল নেওয়ার জায়গা নাই, এত খারাপ এই রাস্তাটা। আমাকেও খালি একটাই দাবি যে রাস্তাটা, আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু রাস্তাটাও। তাই আমরা এই কয়েকটা অঞ্চলের লোক খুব যাতায়াতের সুবিধা। মোল্লারহাট থেকে নলছিটি একমাত্র মূল সড়ক যেটা এই হয়ে যাচ্ছে তালতলা বাজার থেকে, এই সড়কটি দীর্ঘদিন যাবত, দীর্ঘ প্রায় ২০ বছর তারও বেশি হবে। রাস্তার দুরবস্থা, গাড়ি চলাচল করতে পারে না, জনদুর্ভোগ, একটু বৃষ্টি হলে পানিতে ভরে যায় রাস্তা, মানুষ জনদুর্ভোগ প্রতিনিধি চরমে। কিন্তু আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যাতে আমাদের দুর্ভোগ থেকে লাঘব পাওয়া যায় এবং রাস্তা সংস্কার করা হয়, তার দৃষ্টি আকর্ষণ করি। তাই আমরা এই কালীগঞ্জ থেকে মাল নিয়ে দৈনিক যাতায়াত করি, কিন্তু রাস্তা খুবই খারাপ, মাল পড়ে যায়, অনেক সময় আলাপ পাই না। এই রাস্তা ভাঙ্গা, এই ব্যারিং ব্যাঙ্গে এই গাড়ির এটা ওটা সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। ঝালকাঠির সৌজ নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান সড়কটি চলমান রিপেয়ারিং ট্রাকে অন্তর্ভুক্ত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। নলছিটি মোল্লারহাট মহাসড়কে চলমান বর্ষায় এবং টানা বৃষ্টিতে বিভিন্ন অংশে পটহোল এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে
রিপেয়ার ট্রাকের মাধ্যমে এগুলো মেরামত কার্যক্রম চালু রেখেছি এবং আমাদের সামনেই পিএমপি মেজর সড়কের কর্মসূচিতে ঠিকাদারের মাধ্যমে সড়কটি সংস্কার করা হবে, এটি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। এছাড়া সড়কটি পূর্ণাঙ্গ মেরামতে পৃথক প্রকল্প গ্রহণের পর ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পাদনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। ঝালকাঠির জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কটি দ্রুত সংস্কারে কার্যকরী উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানিয়েছে স্থানীয়রা।